নমস্কার। আজকের সান্ধ্যকালীন আলোচনায় এটি মহাভারতের একটি বিচিত্র সমস্যা আপনাদের কাছে পেশ করব। আপনারা বিষয়টি শুনে মতামত দেবেন। যদি দেন আমি ঋদ্ধ হব। এখানে একটা কথা বলে রাখি, আমি বললাম বিষয়টি পেশ করব, বক্তব্য পেশ করব। আজকাল দেখি নেতা মন্ত্রী শান্ত্রী সকলেই বলে বক্তব্য রাখব। বক্তব্য রাখা যায় না। বক্তব্য জামা না শাড়ি, আলনায় রাখবেন না আলমারিতে রাখবেন? বাংলা ভাষার দিকটা একটু ভাবলে আমাদের ভালো হয়। যাই হোক, মূল বক্তব্যে আসি। অর্জুন দ্রৌপদী স্বয়ম্বর সভায় ঘূর্ণায়মান চক্রের মধ্য দিয়ে মৎস্যচক্ষু বিদ্ধ করে দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় জিতে নিয়েছিলেন। অর্জুন ছাড়া এ শক্তি কারোর ছিল না, কর্ণের ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের ইশারায় দ্রৌপদী কর্ণকে প্রত্যাখ্যান করেন। সে যাই হোক, অর্জুনের অধিকার ছিল দ্রৌপদীর ওপরে, দ্রৌপদীর অধিকার ছিল অর্জুনের ওপরে। কারণ স্বয়ম্বর সভা মানে একপাক্ষিক পছন্দ নয়, দুপক্ষের পছন্দ। যখন পাঁচ ভাই তাদের নিয়ে দেবী কুন্তির কাছে এলেন, তখন কুন্তি তারা কি এনেছে, তাদের ভিক্ষালব্ধ বস্তুটা কি, তারা কিন্তু বলেনি ভিক্ষালব্ধ, তারা বলেছিল মা আজ কি পেয়েছি দেখো। তিনি কোনো দিকে না তাকিয়ে একেবারে এক কথায় বলে দিলেন, পাঁচজনে ভাগ করে নাও। এটা কুন্তির অদূরদর্শিতা বা অপরিণামদর্শিতা সে সম্বন্ধে যাচ্ছে না, কিন্তু এই যে ভাগ করে নাও পাঁচজনে, এতে পাঁচজন মিলে বিয়ে করতে হলো কেন? মহাকবি, আমাদের মহাকাব্যের মহাকবি এইভাবে বিষয়টিকে তুলে ধরলেন কেন? তখন কি সমাজ ব্যবস্থায় একজন নারীর একাধিক স্বামী ছিল? আমি দেখিনি, শুনিনি, কখনো রামায়ণে পাইনি। তার আগের মহাকাব্য তো এটি। একজন স্বামীর একাধিক পত্নী ছিলেন, কিন্তু একাধিক স্বামী একজনের ছিলেন না, যার জন্য কর্ণ ভরা সভায় অতখানি অপমানজনক কথা বলতে পেরেছিলেন। তার এটা কি ব্যাপার? একজন মেয়ে যখন একটি সংসারে, পাঁচ ভাই, শ্বশুর শাশুড়ি সব আছে, বিবাহ করে আসে, তখন সে তো পাঁচজনের মধ্যে ভাগই হয়ে যায়। সে কারুর কাকিমা, কারুর বৌদি, কারুর জেঠিমা, সে তো বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে সেই পরিবারটির সঙ্গে। কারুর বৌমা, কারুর নাত বউ, সবার সঙ্গে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে যুধিষ্ঠির এবং ভীমের ভাতৃবধূ হতে পারতেন কুন্তি, সেক্ষেত্রেও ভাগই হলো। ভাগ অন্য অর্থে বলছি না, ভাগ বলছি সম্পর্কের অর্থে। একটি মিষ্টি সম্পর্ক তৈরি হতো যুধিষ্ঠির এবং ভীমের সঙ্গে। তারা ভাতৃবধূ হিসেবে স্নেহের চোখে দ্রৌপদীকে দেখতেন। আর নকুল সহদেব, এদের দুজনের সঙ্গে বৌদির সম্পর্ক হতো। তারা বৌদি মাতৃস্থানীয়া, আমাদের শাস্ত্রে বলাই হয়েছে বড় বৌদি, বড় দিদি, এরা মাতৃস্থানীয়া। তো সেখানে এরকম একটা সম্পর্ক, পাঁচজনকে ভাগ করে সময় দেওয়া হবে। যখন যার জুতো বাইরে ছাড়া থাকবে, অন্য কেউ প্রবেশ করবে না।
দ্রৌপদীকে কেন এই অবিচারটা মেনে নিতে হলো? এটা কি একজন নারীর নারীত্বের প্রতি অবমাননা নয়? দ্রৌপদীর উপর প্রধানত একমাত্র অধিকার ছিল অর্জুনের, কারণ তিনি একটি অসম্ভব কঠিন প্রতিযোগিতায় জিতে দ্রৌপদীকে লাভ করেছেন। আর দ্রৌপদীও স্বয়ম্বর সভা চেয়েছিলেন। সেই যুগটা নারী স্বাধীনতার যুগ ছিল কিছুটা, যার জন্যে মেয়েরা ইচ্ছে করলে তাদের পছন্দ মতো স্বামী পছন্দ করে তার গলায় জীবনসঙ্গী পছন্দ করে মালা দিতে পারত। তাহলে এই যে দ্রৌপদীকে 5 জনকে তৃপ্ত করতে হবে, এটা কি দ্রৌপদীর ওপরে একটা অবিচার হলো না? শুধু অবিচার না, অমানবিকতাও তো। এবং ক্ষমা করবেন, আমি বিশেষ লেখাপড়া জানি না আপনাদের মতো, এটা কি একটা নারীত্বের অবমাননা হলো না? বিরাটভাবে অবমাননা হলো আমার মতে। কারণ একজন স্বামী নিয়ে ঘর করাইতো, সংসার করাইতো ছিল কাম্য, কারণ দুজনকে পছন্দ করেছিলেন। অর্জুনকে দ্রৌপদী মনে মনে পছন্দ করতেন, চাইতেন, যার জন্য সুতপুত্রের গলায় মালা দিতে চাননি। কর্ণের ক্ষমতা ছিল ওই মৎস্যচক্ষু ভেদ করার। তাহলে দ্রৌপদীর এই অবমাননা কি শুধুমাত্র নারী বলে? তার কিছু বলার নেই, মাতৃ আজ্ঞা বলে। কিন্তু মাতৃ আজ্ঞার এই ইন্টারপ্রিটেশনটা হলো কেন যে ভাগ করা মানে 5 জনে মিলে বিয়ে করতে হবে? মাতৃ আজ্ঞার এই ব্যাখ্যাও তো হতে পারত যে অর্জুন ফাল্গুনী যিনি জয় করেছেন ওই কঠিন পরীক্ষা, তিনি দ্রৌপদীর প্রকৃত স্বামী। অন্যেরা দ্রৌপদীর অত্যন্ত কাছের মানুষ, তার শ্বশুরবাড়ির লোকজন, তারা তাদের মতো করে দ্রৌপদীকে দেখবে। দ্রৌপদী তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী তাদের সঙ্গদান করবে। তখনকার দিনে আবার সেবা করার একটা ব্যাপার থাকতো, সেইভাবে সেবা করবে। কিন্তু তাই বলে 5 জনের একত্রে 5 জন স্বামীর স্ত্রী হওয়া কোনো মতে, কোনো দিক দিয়ে, নৈতিকতার দিক বলুন, আয়ুর্বেদিক দিক বলুন, কোনো দিক দিয়ে, মেডিকেল সায়েন্স বলুন, কোনো দিক দিয়ে মেনে নেওয়া যায় না। তাহলে মহাভারতের কবি এই অদ্ভুত বিষয়টি করেছিলেন কেন? এটা আমার বুদ্ধির অগম্য। তিনি যুধিষ্ঠির, ভীমের ভাতৃবধূ, এবং অর্জুনের প্রিয় বধূ আর নকুল সহদেবের বধূ মাতা হতে পারতেন, হলেন না একটা ভুল শব্দের জন্য। মাতৃ আজ্ঞা, এটা কি ধরনের বিচার জানি না। মহাভারতকে তো ধর্মগ্রন্থ বলা হয়। আমার এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। নমস্কার।